পিতামাতার দোয়া সন্তানের জীবনে কি কি প্রভাব ফেলতে পারে, এই বিষয়ে একজন ভাই প্রশ্ন করেছেন। পিতামাতার দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলতে পারে, এটা অপূরণীয়, এটা আনলিমিটেড। এখানে কোনো সীমাবদ্ধতা নাই যে এই দোয়া করলে এতটুকুনি হবে। দোয়াটা এমন, আমি যদি আপনাকে খুব সংক্ষেপে একটা ঘটনা বলি। হজরত ঈসা আলাইহিসসালামের সময় এক লোক বলতেছিল যে ঈসা আলাইহিসসালাম তার মর্যাদা সবচেয়ে বেশি। তো ভক্তরা তো তাদের নবীদের সম্পর্কে, উম্মতেরা নবীদের সম্পর্কে ভালো ধারণাই পোষণ করবে। আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, প্রত্যেকের কাছেই তাদের নবীর মর্যাদা বেশি, তবে এর চেয়েও মর্যাদা সম্পন্ন মানুষ আছে। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার হাতের লাঠিটা সহ একটু ময়দানে যাও, একটা নিদর্শন তুমি লক্ষ্য করবে। আল্লাহ তাআলা বললেন, তিনি গেলেন, দেখলেন যে একটা পাথর, সাদা ধবধবে পাথর, ওর ভেতরে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আউলিয়া আল্লাহ, উলিয়া আল্লাহ আমরা যেটা বলি কোরআনের ভাষায়, ওয়ালিয়াম মুর্শিদা, ওই রকম একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওর ভেতরে আছে। আল্লাহর নির্দেশে তিনি ওই লাঠি দিয়ে মৃদু আঘাত করলেন, ভেতর থেকে ওই লোকটা বের হয়ে আসলেন। ঈসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, তোমার এমন কি কাজ তুমি করেছো যে এত বড় মর্যাদা, পাথরের ভিতরে তুমি আছো 450 বছর যাবৎ, তো খাও কি? খাই, আমার যখন খাবারের প্রয়োজন হয় আল্লাহ তাআলাকে বললে উনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তো 450 বছর পাথরের ভিতরে একটা লোক জান্নাতি নেয়ামত খেয়ে খেয়ে অনেক বড় কোয়ালিটির মানুষ, তো কারণটা কি? তুমি এই যোগ্যতা কিভাবে অর্জন করলে? তখন বলল যে হুজুর, আমি খুব বড় মাপের কেউ না, খুব সাধারণ মানুষ। তো আমি কেন এই যোগ্যতা অর্জন করছি অত কিছু জানি না, তবে একটা বিষয় আমার মনে পড়ে, আমি আমার বাবা মার খেদমত করতাম, আমার সীমিত সাধ্য দিয়ে চেষ্টা করতাম। আমার বাবা মা আমার জন্য দোয়া করত, আল্লাহ এই সন্তান তার সীমিত সাধ্য দিয়ে আমাদের জন্য যে খেদমত করে, এই খেদমতে সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করি আল্লাহ, এরে তুমি আকাশেও রাখবা না, জমিতেও রাখবা না, তাহলে কই রাখবো? আল্লাহ তখন বললেন যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে পাথরের ভিতরে ঢুকিয়ে দিলেন। তার মানে জমিতেও না, আকাশেও না। তার মানে বাবা মার দোয়া, সন্তুষ্ট হয়ে সন্তানের জন্য যে দোয়াটা, এটা কতটুকুন প্রভাব বিস্তার করে এখান থেকে অনুমান করা যায়। তার মানে দোয়াটা এমন, ওই দোয়াটার জন্য তার প্রাপ্তিটা এর কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ যদ্দূর চান বাবা মার দোয়ার কারণে সন্তানকে দিয়ে দিতে পারেন, আনলিমিটেড দিতে পারে। আরেকটা বিষয়, আরেকটা চাক্ষুষ প্রমাণ আমার কাছে, আমার যতটুকু মনে পড়ছে, আপনিও ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে কাবা শরীফের ইমাম একজন, যে ওই যে কালো করে ওনার একটা ইতিহাস ছিল, ওই ইতিহাসটা আপনার কাছে একটু শুনতে চাই, যে মায়ের বা বাবার দোয়া, যেটা মানে যেটা আমি যতটুকু জানতাম, বাকিটা আপনি জানবেন, আমি একটু মনে করে দিচ্ছি। হ্যাঁ, আপনি বলেন। সেটা হচ্ছে যে মানে তিনি খুব বাবা মার প্রতি খুব দুষ্টুমি করতেন ছোট সময় থেকে। তারপরে বাবা মা শুধুমাত্র, বাবা না মা সম্ভবত, যে মা। অভিশাপ দিত, কিভাবে, তুই কাবা শরীফের ইমাম হও। হ্যাঁ, অভিশাপটা দিতে হবে। পরবর্তীতে সে ঠিকই কাবা শরীফের ইমাম হলো। এটা কি আসলে সত্য কিনা হ্যাঁ ঘটনাটা? সত্য, এটা বাইতুল্লাহর হ্যাঁ, মসজিদে হারামের ইমাম খতিব ছিলেন। তো এবং ওই দোয়ার ফলে বাবা মার এই দোয়াটার টাকে উনি পজিটিভলি নিয়েছেন, যে তাহলে কিভাবে ইমাম হওয়া যায়। উনি বাবা মার প্রতি শ্রদ্ধা রেখেই তখন পড়াশোনায় মনোযোগী হলেন এবং আলটিমেটলি দোয়াটা একেবারে পজিটিভলি কবুল হলো। উনি বাইতুল্লাহর মসজিদে হারামের ইমামের ইমাম হয়ে গেলেন। মর্যাদা পেলেন। এটা একেবারে তার চাক্ষুষ প্রমাণ। চাক্ষুষ প্রমাণ। এরকম অনেক প্রমাণ উনি আছে। নিজের মুখেই এটা হ্যাঁ, বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো হলো যে বাবা মার সন্তানের সীমিত সাধ্য, তারপরেও বা সন্তান যদি একটু দুষ্টুমিও করে, এটা বাবা মা মন থেকে ওইভাবে নেন না। বাবা মা তখন অল্প অল্পতে তুষ্ট হন এবং সন্তানের জন্য যখন দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ কবুল করেন। তার মানে দোয়া করতে গিয়ে যদি এমন হয় যে অনেক বড় কিছু করে ফেলেছেন, ওই যে একটু আগে বললাম, আল্লাহ তাকে এমন মর্যাদা দাও, এর আসমানেও রাখো না, জমিনেও রাখো না, জি, জি। কই রাখবা এটাও আমি জানি না,
তার মানে সন্তুষ্ট হয়ে বাবা মা দোয়াটা করলো, আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিলেন, পাথরের ভিতরে ঢুকাই দিলেন। জি ঠিক বাইতুল্লাহর ওই মসজিদে হারামের ইমামেরও একই কথা, তোরে আল্লাহ কাবার ইমাম বানাই দেবে। হ্যাঁ। তো সন্তান তো তখন ভাবে না কাবার ইমাম তো চারটিখানি কথা না। মানে যত দুষ্টুমি করে মা তাকে বলে যে গতানুগতিক এখন তো আমরা দেখি যে অভিশাপ দেয় বাবা মারা, কিন্তু ওই মা বলতো যে আল্লাহ আল্লাহ তোকে কাবার ইমাম বানাক। হ্যাঁ, তো এই যে বিষয়টা যেখানে করে দুষ্টমি সেখানে মায়ের দোয়া হলো কাবার ইমাম বানানো, এবং আল্লাহ তাআলা ওইটাই কবুল করেছেন এবং তিনি ইমাম হয়ে গেছেন। তার মানে কতটুকুন দোয়ার ইম্প্যাক্ট, প্রভাব, এটার মধ্যে কোনো সীমা পরিসীমা নাই।